আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 5তলা কার্যালয় রয়েছে সেখানে বুলডোজার অ্যাকশন। 5তলা অফিস বেআইনিভাবে তৈরি করার অভিযোগ এবং যে কারণে ভাঙার সিদ্ধান্ত নেয় প্রশাসন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অফিসে বুলডোজার চলতেই উচ্ছ্বাস স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে। গতকালকে ছবি দেখছেন আমতলার, এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় এবং এই 5তলা কার্যালয়টি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ ওঠে। জেলা প্রশাসনের কাছে সেই অভিযোগ জমা পড়ে এবং এরপর শুনানির জন্য 15 তারিখ ডেকে পাঠানো হয়েছিল। তারপরই এই কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে শুনানিতে তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল এভাবেই একদিকে যেমন বাইরে থেকে এই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় কার্যালয়টি, একই সঙ্গে অফিসের ভিতরে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা এবং সেখানে তারা ভাঙচুরও চালান। আলাদা দরজা দিকে দেখো, হাতে লেগে বুলডোজার বিজেপি কর্মীরা তারা হাতুড়ি দিয়ে একেবারে ভাঙলেন সংসদের কার্যালয়ের ভিতরের অংশ। এই সংসদ কার্যালয় নথিভুক্ত ছিল লিপস অ্যান্ড বাউন্সের নামে, এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কাছে বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের হয়েছিল। এরপর লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির নামে নোটিশ জারি হয়। শুনানির জন্য 30শে জুন এবং 7ই জুলাই জোড়া নোটিশও পাঠানো হয়েছিল, কিন্তু 15ই জুলাই শুনানিতে ডাকা হলেও কেউ আসেনি এমনই দাবি করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। আর এরপরেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের কার্যালয় অবৈধভাবে তৈরি হয়েছে এই অভিযোগে ভেঙে দেওয়া হলো। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 15ই জুলাই যে শুনানি ছিল সেই শুনানিতে তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজেপি কর্মীরা মুখ ঢেকে বা এইভাবে পার্টি অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি,
ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইলিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না। গতকালকে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যালয় বুলডোজার অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে আমতলায়, সেই কার্যালয়ে বুলডোজার নামানো হলো। পরপর 3টি বুলডোজার নিয়ে আসা হয় এবং সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাই, একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী প্রথমে গোটা কার্যালয়টিকে ঘিরে ফেলে, আর এরপরই শুরু হয় ওই বিল্ডিংটি ভাঙার কাজ। কারণ ওই বিল্ডিংটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এমনই অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসনের তরফ থেকে। তারপর শুনানির জন্য 2টি নোটিশ দিয়ে আসা হয়, একটি 30শে জুন এবং তারপরে আরও একটি নোটিশ দিয়ে আসা হয়। 15 তারিখ শুনানির জন্য ডাকা হয়েছিল। জেলা প্রশাসনের বক্তব্য যে শুনানিতে কেউ হাজির হননি, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শুনানিতে তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্থানীয়রা কয়েকজন, তারা হচ্ছেন একেবারে বিজেপি কর্মীরা, তারা হচ্ছে হাতুড়ি নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় তারা ভাঙতে শুরু করেছে। একদিকে প্রশাসন ভাঙছে যেমন, তেমন কিন্তু স্থানীয়রা তারা হচ্ছেন একেবারে হাতুড়ি নিয়ে এসে তারা ভেঙে বিক্ষুব্ধ হয়ে তারা হচ্ছে ভেতরে প্রবেশ করে যাচ্ছে। এবং এবং এখানে যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা এলাকার কয়েকজন বিক্ষুব্ধ তারা তারা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ছিল এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ছিল, প্রচুর রাগ ছিল অনেক মানুষের ক্ষোভে, মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে, মানুষকে যা অত্যাচার করেছে সেই ক্ষোভে ভেঙে দিচ্ছেন। একেবারে স্থানীয়রা তারা বলছেন তাদের ওপরে অত্যাচার হয়েছে এবং সেই অত্যাচার তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে ঢুকে গেছে। ঢুকে গিয়ে তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের ভেতরে এই মুহূর্তে ভাঙছে জিনিসপত্র এবং টাইলস থেকে শুরু করে দরজা, সেই সবটা ভেঙে দিচ্ছেন তারা। পুলিশ এসছে এখানে, এসে পুলিশ এখানে কিন্তু বার করছেন তাদেরকে। কারণ একদিকে যেমন প্রশাসন এখানে ভাঙার কাজ করছে, তার পাশাপাশি স্থানীয়রা কয়েকজন ভেতরে ঢুকে পড়ে তারা হচ্ছে এখানে ভাঙতে শুরু করে দেয় একেবারে হাতুড়ি নিয়ে এসে। এখন এখানে পুলিশ এসে যারা স্থানীয়রা তারা বিজেপির কর্মীরা হাতুড়ি নিয়ে একেবারে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, হাতুড়ি নিয়ে তারা হচ্ছেন কিন্তু এখানে স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, যে কার্যালয় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে, সেই কার্যালয়টি ভেঙে দেওয়া হলো। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি এ প্রসঙ্গে বলছেন যে সাংসদের জিতে আসাটাই অবৈধ এবং তার অবৈধ কার্যালয়। কি বলেছেন তিনি শোনাব। অভিযোগ মানে এটা তো বেআইনি, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি জেতাটাও অবৈধ, 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে এবং এর এমপি অফিসটা অবৈধ, এর কোনো পারমিশন ছিল না। হ্যাঁ, এটাই এমপি অফিস, মূল অফিস, পুরোপুরি অবৈধ এটা। আপনারা ভেতরে প্রবেশ করেছিলেন মানে কি সাক্ষী হিসেবে ভেতরে গেলেন? হ্যাঁ, আমাদের উইটনেস হিসাবে তো থাকতেই হবে, কারণ পুলিশ প্রশাসনের কারণে এটা খুলেছে, তখন তো সাক্ষী হিসাবে থাকতেই হবে। আমরা দেখেছি এবং ওইটা আইটি রুমে, যেটা ডিজিটাল যোদ্ধারদের রুম বানিয়েছিল, সেখানে সমস্ত ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, একটা আলমারি ওয়ার্ড্রপ, এই আলমারি টাইপের খোলা হয়েছে, তাতে ল্যাপটপ ভর্তি এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে। না, এগুলো তো ডিএম এর আন্ডারেই যাবে। তা ডিএম এর প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব রয়েছেন, উনি এগুলো সিল করে নিয়ে ওনার হেফাজত। হ্যাঁ, ভাঙার কাজ চলবেই স্টেপ বাই স্টেপ। এত বড় বিল্ডিং ভাঙতে গেলে তো টাইম লাগবে। যখন ডিএম অর্ডার দিয়ে দিচ্ছেন আর তো কিছু নয়, কারণ ওর পক্ষে তো কিছু নেই। অনেকবার নোটিশ করে ডাকা হয়েছিল যে আপনি কি প্রমাণ আছেন, এটা কি পারমিশন আছে, আপনি নিয়ে আসুন। ও কিছু আনতে পারেনি, ন্যাচুরালি এটা তো ভাঙবে। অবৈধ এমপি অফিস ভাঙা হচ্ছে বলে লোকে এত আনন্দিত, এর মধ্যে লজ্জার কিছু নেই। এই কার্যালয় থেকেই নিজের সংসদীয় এলাকার কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বেআইনি নির্মাণের অভিযোগে এই কার্যালয়টি সম্পূর্ণ ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি কর্মীরা, স্থানীয় বাসিন্দারা। তারা অনেকেই অভিযোগ করছেন এই কার্যালয় থেকেই অবৈধ কাজ হতো।
অত্যাচার মানে সাধারণ মানুষের উপর অত্যাচার। তো এই অফিস মানে হচ্ছে রক্তচোষা, এই অফিস মানে খুন, এই অফিস মানে সন্ত্রাস, এই অফিস মানে পঞ্চায়েতের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এই পঞ্চায়েতে মানে ভোটে দাঁড়াতে না দেওয়া। মানুষ অতিষ্ঠ ছিল এবং একটা বেকারিকে রাতারাতি পুড়িয়ে দিয়ে এটা তৈরি হয়েছিল মানুষকে শোষণ করার জন্য। এটা পুরো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক, এখান থেকেই যত পাপ কাজ এখান থেকেই কন্ট্রোল করা। ও নানা রকম সন্ত্রাস বিরোধী কাজ ফাজও হতো। 21 সালে আমার উপর এত অত্যাচার হয়েছে, আমার গোডাউনে 20 লক্ষ টাকার মাল লুট করেছে, দোকান ভাঙচুর করেছে, দোকানে বোম মেরেছে, এমনকি থানায় যেতে দেয়নি, বলেছে থানায় কেস করলে তোমায় মার্ডার করেছিল তৃণমূলের লোকেরা। একটাই কথা বলতে চাই, পাপ মুক্ত হচ্ছে, বেশি কিছু বলবেন, পাপ মুক্ত হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে পাপ মুক্ত হচ্ছে আস্তে আস্তে। বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়। কি বলছেন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। পার্টি রাজনৈতিক অবস্থানগতভাবে আমরা বেআইনি নির্মাণের বিরোধী এবং সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষই তার বিরোধী হবেন, এটা স্বাভাবিক। তবে কিসের উপরে ভিত্তি করে ওই বাড়িটি ভাঙা হচ্ছে এটা সম্পূর্ণভাবে নির্দিষ্ট তথ্য বা নথি তো আছেই, সেই কারণেই হয়তো হচ্ছে। এর বাইরে আমার কিছু জানা নেই। এ নিয়ে যা বলবেন সংশ্লিষ্ট মন্ত্রক বলতে পারে, পুলিশ বলতে পারে। তবে আমি এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে এবং বিশেষ করে কলকাতার পার্শ্ববর্তী জুড়ে যে বেআইনি নির্মাণ হয়েছে, যদি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হয়, এই শহরকে বাঁচাতে হয়, এই রাজ্যকে বাঁচাতে হয়, তাহলে যাতে জলাজমি সংরক্ষিত হয়, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ প্রাপ্ত তারও চরিত্র বজায় রাখতে হবে এবং বেআইনি নির্মাণ করার যে একটা প্রবণতা বা একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল সেটা বন্ধ হবে। হয়তো সেই কারণেই এই বাড়িটি ভাঙা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.